আজকে আমি বলবো যে আপনি কিভাবে ট্যাক্স ডিক্লারেশন করবেন। আমি এইখানটাতে আমি সাইডে আপনাদেরকে পরপর দেখাবো। আপনি আমার ভিডিওটা দেখতে, দেখতে আপনি ট্যাক্স ডিক্লারেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার লাস্ট ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে কিভাবে আপনি ইসকাতা মার্কেট থেকে বেশি পরিমাণ ট্যাক্স রিটার্ন পাওয়ার সম্ভাবনা আপনার আছে বা আপনি কি ধাপে আপনি কিভাবে আরও বেশি পরিমাণ ট্যাক্স রিটার্ন আপনি পাবেন। আমি সেই ধাপগুলো আলোচনা করছিলাম। আজকে আমি বলবো যে আপনি কিভাবে ট্যাক্স ডিক্লারেশন করবেন। আমি এইখানটাতে আমি সাইডে আপনাদেরকে পরপর দেখাবো। আপনি আমার ভিডিওটা দেখতে, দেখতে আপনি ট্যাক্স ডিক্লারেশন করতে পারবেন অথবা আপনি এই ভিডিওটাকে সেভ করে রেখে আপনি ধাপে, ধাপে আমি এখানে দেখাবো। এই ধাপ অনুসরণ করে আপনি ট্যাক্স ডিক্লারেশন করতে পারবেন। আমরা যারা সুইডেনে আছি অনেকেই এই ট্যাক্স ডিক্লারেশনের জন্য আমরা ইসকাতা মার্কেটে কল দিয়ে আমরা অনেকক্ষণ ধরে লাইনে থেকে আমরা এটা ডিক্লারেশন করি। তো এটা আপনি অনলাইনে আপনার হাতে যদি একটা ফোন থাকে আপনি ফোন দিয়ে এটা ডিক্লারেশন করতে পারবেন। সো আসেন আমি আপনাকে দেখাই। ফার্স্ট হচ্ছে আপনি এখানটাতে গুগলে ঢুকবেন। আপনি যে কোনো ফোন দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোন আপনি যে কোনো ফোন দিয়ে আপনি ঢুকতে পারবেন। ঢুকে আপনি গুগলে ঢুকে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে iskatavarket.ac। আমি এখানে যেভাবে লিখছি আপনি এভাবে লিখবেন iskatavarket.ac। আপনাকে আমি দেখাইতে দেখাইতে একটা একটা করে আমি বলবো। আপনি যখন সার্চ দিবেন তখন আপনি এইরকম একটা ফিগার আপনি এখানে পাচ্ছেন, যেখানে দেখেন আপনার এখানে লেখা আছে ইসকাতা মার্কেট এবং আপনি উপরে একটু খেয়াল করে দেখেন এখানে লগ ইন দেওয়া আছে, তার মানে আপনাকে লগ ইন করে নিতে হবে। আমরা লগ ইনও করবো, বাট এখন না, আমরা লগ ইন করবো। আপনি ধাপে ধাপে দেখতে পারবেন। দেখেন একটা হলুদ বক্সের মধ্যে লেখা আছে ডিক্লেয়ার এখন। আপনার এখান থেকে আপনি ডিক্লারেশন করতে হবে। সো আপনি হলুদ বক্সে এখন আপনি একটা ক্লিক করবেন। হলুদ বক্সে ক্লিক করার পরে আপনি এইরকম একটা ইন্টারসেপ্ট দেখতে পাচ্ছেন। সো এইখানে দেখেন ওই উপরে আমি আবার বলছিলাম যে লগ ইন কিন্তু করা হয়নি, আমরা লগ ইন করবো। সো আপনি যখন এইরকম একটা পেজ দেখতে পাইতেছেন আপনি এটা হালকা একটু স্ক্রল করেন একটু উপরের দিকে। সো আপনি এখানে দেখতে পাইতেছেন এখানে আপনার লেখা আছে ইনকাম ডিক্লেয়ার খুন অ্যাড। আপনার এইখানে লগ ইন মেদ ই লেগিতে মাখুন, আপনি এইখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার মানে হচ্ছে আপনার ব্যাঙ্ক আইডি থেকে আপনি লগ ইন করতেছি আমরা। সো উপরে এখানে দেওয়া আছে আপনি ইংলিশটাও আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি ইংলিশও বুঝতে পারবেন, তবে ইংলিশে সব কিছু আসবে না, সব কিছু সুইডিশেই নর্মালি থাকবে। সো আপনি এখন ব্যাঙ্ক আইডিতে ক্লিক করেন। ব্যাঙ্ক আইডিতে ক্লিক করলে আপনাকে সরাসরি এখন ব্যাঙ্ক আইডিতে নিয়ে যাবে। সো স্টার্ট দ্য ব্যাঙ্ক আইডিতে আবার ক্লিক করেন। ক্লিক করলে আপনার সরাসরি এখন পারমিশন চাচ্ছে যে ইসকাতা মার্কেট আপনার ব্যাঙ্ক আইডির অ্যাক্সেস চায়। আপনি এখন এখানে আপনার পিনকোড দিবেন, ব্যাঙ্ক আইডির পিনকোড দেওয়ার পরে আপনাকে এইটা দেখাবে যে ইউ ক্যান নাও রিটার্ন। আপনি এখন আপনার আগের জায়গায় ব্যাক যাবেন, যেখানে আপনার ঢুকছিলাম গুগল থেকে, সেইখানে যদি আপনি এখন ব্যাক যান, ব্যাক গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে আপনার দেখাবে যে আপনি ইসকাতা মার্কেট থেকে আপনি টাকা পাবেন নাকি আপনাকে টাকা দিতে হবে। ততিল বকাত যদি আপনি ফেরত পান তাহলে এখানে আপনার অ্যামাউন্টটা দেওয়া থাকবে, আর এইখানে যদি আপনার থাকে বিলোপেদ বেতলা আপনাকে পে করতে হবে, তাহলে আপনাকে এখানে অ্যামাউন্ট দিয়ে দেওয়া থাকবে। সো এইখানে পরপর কয়েকটা দিয়ে দেওয়া আছে, বোল্ড করে লিখে দেওয়া আছে যে দিনা দিকলিও রাখুন গিফটর আপনার দিয়ে দেওয়া আছে। তারপরে আপনার দেখেন অ্যান্ড্রা দিয়ে দেওয়া আছে। আপনার এইখানটাতে ব্যাঙ্ক কন্ট্রোল আপনি যে ব্যাঙ্ক আইডি আপনার এখানে দেওয়া আছে ইসকাতা মার্কেটে, সেইখানে আপনাকে দেখাবে। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাকে দেখাবে আপনার কি ইনফরমেশন আপনার আছে কি না আছে সেটা। আমি হালকা একটু স্ক্রল করে যদি আমি উপরের দিকে উঠে যাই তাহলে এইরকম পুরোপুরি ইন্টারফেস দেখব। সো আমি আপনাদের এইখানে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট দেখাবো যে আপনি কীভাবে আপনার কীভাবে বেশি বেনিফিট পাবেন, আপনি কিভাবে আপনার ইনকাম যে ডিক্লারেশন করার সময় আপনি কি কি জিনিস দিতে পারবেন। আমি আমার লাস্ট ভিডিওতে যেগুলো আলোচনা করছিলাম যে আপনি যদি আপনার বাসা থেকে আপনার কাজের ডিস্টেন্স আপনার যতটুকু হবে, আপনি যে যাওয়া আসার জন্য আপনি যে ট্রান্সপোর্ট ইউজ করতেছেন সেটাতে আপনার যে টাকা খরচ হইতেছে, এবং আপনার বাসা থেকে যদি আপনার কাজের ডিস্টেন্স 5 কিলোর উপরে হয় তাহলে আপনি যে গাড়ি ব্যবহার করতেছেন কিলোমিটার প্রতি আপনার কী পরিমাণ তেল খরচ হইতেছে আপনি সেই টাকাটাও আপনি এখানে আপলোড করতে পারবেন। সো আমি এখন আপনাকে দেখাবো আপনি কিভাবে সেই টাকাটা আপনি এখানে আপলোড করতে পারবেন, বা আপনার বাসা মেরামত থেকে শুরু করে। আমি আমার লাস্ট ভিডিওতে আমি খুব বড় করে আমি এক্সপ্লেন করছিলাম যে আপনি কি আপলোড করে এখানে টাকাগুলো আপনি কমাইতে পারবেন বা সেই টাকা আপনি পাতে পারেন। সো আমি আপনাকে এখন দেখাবো কিভাবে আপনি এই টাকাগুলো আপনি আপলোড করবেন, এদেরকে দিবেন কিভাবে আপনার ইনফরমেশনগুলো, যে ইনফরমেশন ওদেরকে ছিল না। সো আপনি এখানে অ্যান্দ্রা লেখা আছে, অ্যান্দ্রাতে আপনি ক্লিক করবেন। অ্যান্দ্রাতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে দেখেন একটা মাঝখানে ছোট্ট একটা হলুদ বাটন দেওয়া আছে, হলুদ বাটনের উপরে গোল একটা বাটন দিয়ে দেওয়া আছে যে আন্দ্রা উফ গিফটার ইনকমস অফ। এই ওইটাতে আগে ক্লিক করবেন, আপনি গোল বাটনটাতে আগে ক্লিক করেন।
তারপরে দেখেন ওর গোল বাটনের উপরে লেখা আছে ভেলিয়া। আপনি ভেলিয়াতে এখন আপনি ক্লিক করেন। ভেলিয়াতে ক্লিক করার পরে আপনার এইরকমভাবে একটা ইন্টারফেস দেখাবে, অনেকগুলো অপশন দেখাবে। আপনি ওই যেটা আসছে ক্লিক করার পরে আপনি এটাকে আস্তে স্ক্রল করতে করতে আপনি উপরে উঠতে পারবেন, দেখতে পারবেন যে কী কী দেওয়া আছে। এইখানে আমি আমার লাস্ট ভিডিও যা যা অ্যাপ্লাই করছি, যা আপনাকে আমি জানাইছিলাম যে আপনি বাসা মেরামত করলে পারে আপনি কি করবেন, রুট অফ গ্রেফতারে দিবেন, রোথ অফ গ্রেফতারে দিবেন। সো এই জিনিসগুলো আপনি এখান থেকে খুঁজে পাবেন। যেটা যেটা আপনার প্রয়োজন হচ্ছে আপনি একটা একটা করে সেখান থেকে সিলেক্ট করবেন। সো কীভাবে আপনি সিলেক্ট করবেন সেটা আমি দেখানোর জন্য আপনাকে ফার্স্ট আমি দেখাবো যে কীভাবে ট্রান্সপোর্টেশনের জন্য আপনার যে কস্ট গেছিলো সেইটা কিভাবে আপনাকে আমি অ্যাড করবেন। আমি একটা অ্যাড দেখো, আপনি পরেরগুলো আপনি নিজের মতো অ্যাড করবে নেবেন। এখানে 2.4-এ দেখেন আপনার দেওয়া আছে অভরিগা উফ গিফটার ফর দিত আরবেদ। আপনি এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলে এরকম দেখাবে। দেখেন আপনার ওইখান যেখানে ভেলিয়া লেখা ছিল সেইখানটাতে আপনার খুব সুন্দর করে লিখে দিছে ওরা যে আপনি কোনটাকে সিলেক্ট করছেন। সো আপনি এটাকে সিলেক্ট করছেন এবং আপনি এটা বুঝতে পারছেন। সো এখন ওই হলুদ কালারের অ্যান্ড্রাতে আপনি এখন ক্লিক করেন। আন্দ্রাতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এবং সেইখানে আপনার অ্যামাউন্ট লিখতে হবে যে আপনার কত টাকা খরচ হয়েছিল আপনার ট্রান্সপোর্টেশনের জন্য, বা আপনার কত টাকার গাড়ির তেল খরচ হয়েছিল সেটা আপনি সেই অ্যামাউন্টটাও এখানে আপনি বসাবেন। আমি আবারও বলছি, ভুল কোনো ইনফরমেশন দিবেন না, তাহলে অনেক বড় লেভেলের একটা ফাইন খাবেন। যেটা আপনার খরচ হয়েছে আপনি সেটা ওখানে দিবেন। এরপর আপনি ক্লিক করবেন হচ্ছে স্পরাতে। যখন স্পরাতে ক্লিক করছেন তখন আপনি কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি আবার আর একটা দিতে পারবেন বা আর একটা দিতে পারবেন, আর একটা যতগুলো আপনার বেনিফিট আপনি চাচ্ছেন সেই বেনিফিটগুলো আপনি দিতে পারবেন। তবে লিগালগুলো দিবেন, ইলিগালগুলো কোনো কিছু দিয়ে না, তাহলে কিন্তু বড় লাগলে ফাইন খাবেন। সো একটা দিছি, দেওয়ার পরে কী করলো, আমি যতগুলো আমার দরকার ছিল, আমার যতগুলো আমি তাদের থেকে যে বেনিফিটগুলো পাচ্ছিলাম সেইগুলো আমি ইনফরমেশনগুলো দিছি। দেওয়ার পরে এইখানে আবার আমরা ব্যাক চলে আসবো। আপনি জাস্ট ব্যাক ক্লিক করলে আমরা এইখানে আবার ব্যাক চলে আসতে পারবো। এখানে ব্যাক আসার পরে আমরা উপরে এইখানটাতে আবার একটু খেয়াল করব যে দেখেন আপনার টাকাটা আগে যেটা ছিল সেটা থেকে কমছে কিনা আপনি এই জিনিসগুলো আপলোড দেওয়ার পরে। যেমন আমি এখানটাতে আমার যাওয়া আসার জন্য গাড়ির তেল খরচের জন্য যে টাকাটা আমি এখানে আপলোড দিয়েছিলাম সেটার জন্য আমার কিছু টাকা এখানে কমছে। বা আপনি যদি টাকা ফেরত পান তাহলে সেইখানে আপনার টাকাটা কিছু বাড়ছে, যে হ্যাঁ ওই টাকাটা আপনার অ্যাড হয়েছে এখানে, সেটার পার্সেন্টেজ আপনার এখানে অ্যাড হয়েছে। সো এখন আমার কি কাজ করা দরকার? সো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবভিয়াসলি আপনার দেওয়াই আছে ইস্কাতা ফার্কেতে। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার মোবাইল নাম্বার, আপনি যদি ক্লিক করেন এখানে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, এটাও দেখাবে। সো এখন আমরা যেটা করব সেটা হইতেছে আমরা ডিক্লারেশনের দিকে আগায় যাব। সেটা হইতেছে কন্ট্রোলার অক্ষিকা এনে আমরা ক্লিক করব এইটাতে। ক্লিক করার পরে ওরা জানতে চাচ্ছে এই ফোন নাম্বারটা কি আপনার কিনা। সো ফোন নাম্বারটা যদি আপনার হয় এবং আপনি যদি কনফার্ম হয় তাহলে আবার আমরা খিকা ইনে ক্লিক করব। খিকা ইনে ক্লিক করলে ওরা আপনাকে একটা সামারি দেখাবে যে আপনি কত টাকা ইনকাম করছিলেন, কত টাকা ট্যাক্স কাটছে। আপনি যদি একটু স্ক্রল করে উপরের দিকে উঠান তাহলে এইরকম আপনি দেখতে পাবেন সেখানে আপনি কত টাকা ইনকাম করছিলেন, আপনি যে সুবিধার জন্য আপনি কোন কোন টাকাগুলো আপনি অ্যাড করছিলেন এবং কোন কোন টাকাগুলো কাটা হয়েছে সেগুলো সব আপনাকে এইভাবে দেখাবে। এবং আপনি যদি লোন থাকে লোনের জন্য কত টাকা থাকবে, আপনি সব কিছু আপনাকে এরকম একটা ইন্টারফেসে দেখাবে। সো সব কিছু যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে তখন আপনি কি করবেন কি, দেখেন লাস্টে যে হলুদ একটা বক্স আছে, হলুদ বক্সের উপরে এখানে দিয়ে দেওয়া আছে ইয় হর কন্ট্রোলারাত অ্যাট উপগিফটারনা স্ট্যামার, যে হ্যাঁ আমি রাজি, আমার সমস্ত কিছু ঠিক আছে। এখন আপনি এই বক্সটাতে ক্লিক করবেন, ওই গোল বক্সটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে স্ক্রিপা উন্দের অক্ষিকাইন করে দিবেন, ওখানে আর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওরা একই রকমভাবে আপনি যে পারমিশন দিচ্ছেন আপনি কে, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক আইডি দিয়ে আপনাকে ক্লিয়ার করা লাগবে যে আপনি কে পারমিশন দিতেছেন। সো আপনি একই রকমভাবে ব্যাঙ্ক আইডিতে ঢুকবেন, ব্যাঙ্ক আইডি থেকে আপনার পারমিশন নেবে, পারমিশন নেওয়ার পরে এইটা আপনার কাছে যদি আবার দেখায় তাহলে আপনি আবার আগের জায়গায় আপনি ব্যাক চলে আসবেন। এইখানে আসার পরে এখন দেখা যাচ্ছে ওরা কি আপনার ডিক্লারেশন হয়ে গেছে, ইনখিকাত করা হয়ে গেছে, আপনার ডিক্লারেশন কমপ্লিট করা হয়ে গেছে। সো ভয়েনদের নয়, এখন কি হবে, এখন যদি আপনি টাকা ফেরত পান ওরা আপনাকে নিচে একটু স্ক্রল করে দেখেন এখানে দিয়ে দিছে যে আপনি যদি টাকা ফেরত পান তাহলে আপনি কবে টাকা ফেরত পাবেন, এবং আপনাকে যদি টাকা পে করতে হয় তাহলে আপনাকে কত টাকা পে করতে হবে সেখানে আপনার ব্যাঙ্ক গিরো নাম্বার, আপনার ওসিআন নাম্বার দিয়ে দেওয়া আছে এবং আপনি সুইচে ওই টাকাটা আপনি পে করে দিতে পারবেন। তার মানে আপনার ট্যাক্স ডিক্লারেশন করা কমপ্লিট। এখন এই যে আপনার একটা সামারি এখানে দিয়ে দেওয়া হলো যে আপনি কি ডিক্লারেশন করছেন এটা আপনার দিতে আছে। আপনি এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারবেন অ্যাজ ইউ উইশ। সো আরও যদি আপনার কোনো ইনফরমেশন জানার থাকে বা আপনি যদি আরও কিছু জানতে চান
তাহলে আমাকে কমেন্টে জানান, আমি আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।